প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের এক নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের ক্লাউড ব্লাস্ট বা মেঘ ভাঙা বৃষ্টি। তো এই টপিক নিয়ে আলোচনা করার সময় আমি কি কি বিষয় নিয়ে আলোচনা করছি বলে দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে যে আগে আমরা বলবো বৃষ্টিপাত কিভাবে সৃষ্টি হয় এবং বৃষ্টিপাত কি আর কি। তারপর ক্লাউড ব্লাস্ট কি এবং কোন অঞ্চলগুলোতে এটা বেশিভাবে দেখা যায় আর কি, এবং এর ফলে যে ফ্ল্যাশ ফ্লাড বা অর্পাবান সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে তোমাদেরকে জানাবো। তো শুনবে ভালো করে। প্রথমত আমরা শুনে নিই যে বৃষ্টিপাত কিভাবে হয়। তোমরা জানো যে সূর্যের তাপে নদী বা সমুদ্র থেকে জল কি হয়, এভাপোরেশন হয়, অর্থাৎ জল বাষ্পীভূত হয়ে ওপর দিকে ওঠে। তো যত ওপর দিকে ওঠে তোমরা জানো যে প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হচ্ছে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস পায়। তো এই উষ্ণবায়ু যত উপর দিকে উঠছে তত কি হচ্ছে, ঠান্ডা হচ্ছে। তো যখন বায়ু ঠান্ডা হতে থাকে তখন কি হয়, বায়ুমণ্ডলের মধ্যে যে ধূলিকণাগুলো থাকে ছোট ছোট, সেই ডাস্ট পার্টিকেলসগুলোকে এই ছোট ছোট ঊর্ধ্বগামী বায়ু যেটা শীতল হয়ে যাচ্ছে, সেই শীতল বায়ুকণা যেগুলো আর কি, সেগুলো জলকণাগুলো, সেগুলো এই ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায়। তো এই ছোট ছোট জলকণাগুলো যখন সৃষ্টি হয় তখন এরকম ছোট ছোট জলকণায় পরিণত হচ্ছে, যেটা বায়ুমণ্ডলে যে ধূলিকণা আছে হালকা, সেগুলোকে আশ্রয় করে ভেসে বেড়াচ্ছে। এই ছোট ছোট ধূলিকণাগুলো বায়ুমণ্ডলের যে জলকণা যেগুলো তৈরি হয়েছে, যেগুলো ঠান্ডা বায়ুর প্রভাবে হয়েছে, সেগুলো ধূলিকণাকে আশ্রয় করে ছোট ছোট বায়ুমণ্ডলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। এগুলো ধীরে ধীরে যখন আরো ঠান্ডা হতে থাকে তখন কি হয়, এগুলো পরস্পর যুক্ত হয়ে সেগুলোই বড় বড় জলকণায় পরিণত হয়ে যায়। এবং ঠান্ডা বায়ুর একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে যে ঠান্ডা বায়ু এই হালকা হওয়ার জন্য তারা এই জলকণাগুলোকে ধরে রাখতে পারে না, ফলে কি হয়, সেগুলো মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসে। যখনই সেগুলো নিচের দিকে নেমে আসছে তখনই আমরা সেগুলোকে বলছি হচ্ছে বৃষ্টিপাত। তাহলে সূর্যের তাপে জল বাষ্পীভূত হচ্ছে এবং ঊর্ধ্বগামী হচ্ছে, যত উপর দিকে উঠছে তত কি হচ্ছে, তাপমাত্রা ঠান্ডা হচ্ছে এবং ঘনীভবন প্রক্রিয়া অর্থাৎ কন্ডেনসেশন প্রক্রিয়ায় সেটা ছোট ছোট জলকণায় পরিণত হচ্ছে। ধূলিকণাকে আশ্রয় করে কি হচ্ছে, এরকম মেঘের সৃষ্টি হচ্ছে। এই মেঘের মধ্যেই তখন কি হয়, ছোট ছোট জলকণাগুলো পরস্পর মিলিত হয়ে বড় বড় জলকণায় পরিণত হয়ে গিয়ে সেগুলো বৃষ্টিপাত রূপে নিচের দিকে নেমে আসছে। তাহলে এটা হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাতেরই একটা ভাগ হচ্ছে যেটা হচ্ছে ক্লাউড ব্লাস্ট। এটা কোথায় হয়? এটা হয় হচ্ছে, তোমরা বৃষ্টিপাতের যদি প্রকারভেদ সম্পর্কে জানো, তো আমরা জানি যে 3 রকমের বৃষ্টিপাত হয়। একটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত আর ঘূর্ণবাদ বৃষ্টিপাত। তো পরিচলন বৃষ্টিপাত তো একটা অঞ্চলে হয়। এইখানে ক্লাউড ব্লাস্ট যেটা, সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলে হয়। তো আমরা পার্বত্য অঞ্চলে কিভাবে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা জেনে তারপর আমরা ক্লাউড ব্লাস্ট সম্পর্কে জানছি। তো একই প্রসেস, যখন সূর্যের তাপে জল উষ্ণ হচ্ছে এবং বাষ্পীভূত হয়ে উপর দিকে উঠছে, এখানে কি হচ্ছে, এই বায়ু এরকমভাবে স্থলভাগের দিকে আসছে, অর্থাৎ তো বায়ু হচ্ছে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসছে। তো এই বায়ু যখন সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয়ে আসছে তখন উষ্ণ বায়ু এখান থেকে ছোট ছোট জলকণাকে বা জলীয় বাষ্পকে আশ্রয় করে নিয়ে যাচ্ছে। এবার এটা স্থলভাগ পার হয়ে যখন পর্বতে গিয়ে বাধা পাচ্ছে তখন পর্বতের ঢাল বেয়ে কি হচ্ছে, এই উষ্ণ বায়ু, মনে রাখবে উষ্ণ বায়ু এরকম পর্বতের ঢাল বেয়ে কি হচ্ছে, উপর দিকে উঠছে। পর্বতে যত উপর দিকে উঠছে এই একই প্রসেস অনুযায়ী কি হচ্ছে, 1000 মিটারে তাপমাত্রা হ্রাস পাচ্ছে। তখন কি হয়, এইটা পর্বতের ঢাল বেয়ে উপর দিকে উঠছে, উঠে গিয়ে মেঘের সৃষ্টি করছে, ছোট ছোট জলকণা রূপে পরিণত হয়ে সেটা ধূলিকণাকে আশ্রয় করে এখানে মেঘের সৃষ্টি করছে। ওই একই প্রসেসে কি হচ্ছে, এখানে যখন বেশি পরিমাণে ঘনীভবন প্রক্রিয়া হয়ে যাচ্ছে এবং ছোট ছোট জলকণাগুলো পরস্পর মিলিত হয়ে বড় বড় জলকণায় পরিণত হচ্ছে, তখন কি হচ্ছে, এগুলো এই অঞ্চলে বৃষ্টিপাত রূপে নেমে আসছে। এটাকে বলছি আমরা হচ্ছে, এই বৃষ্টিপাতটাকে বলছি আমরা ওরোজেনিক রেনফল। ঠিক আছে, ওরোজেনিক রেনফল। এবার এইটা হয় কোথায়, শুধুমাত্র পর্বতের পাদদেশীয় অঞ্চলে। ঠিক আছে, এইবার যখন এই প্রক্রিয়াটা হচ্ছে তখন এখানে ধূলিকণাকে আশ্রয় করে ছোট ছোট জলকণাগুলো আছে, কিন্তু এই বায়ু যদি
প্রবল গতিবেগ সম্পন্ন হয় এবং অধিক মাত্রায় হয় আর কি, বা শক্তিশালী হয়, তখন কি হয়, এই উষ্ণ বায়ু ক্রমশ উপর দিকে উঠতে থাকে। এই প্রক্রিয়াও হচ্ছে, সাথে সাথে এই বায়ুও আসছে। তখন কি হয়, এই জলকণা অবস্থাতেই এই বায়ু এই মেঘটাকে ধাক্কা দিয়ে কি হয়, আরও উপর দিকে নিয়ে চলে যায়। তাহলে আরও উপর দিকে যখন নিয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, আরও উপর দিকে গিয়ে এই জলকণা সমৃদ্ধ যে মেঘ, সেটা আরও উপর দিকে যাচ্ছে এবং আরও বেশি পরিমাণে কি হচ্ছে, মেঘের সঞ্চার হচ্ছে এবং জলকণাগুলো দ্রুত কি হচ্ছে, পরস্পর মিলিত হয়ে নিচের দিকে নেমে আসছে। তাহলে ক্লাউড বাস্টের ক্ষেত্রে আমরা দেখছি যে এই প্রক্রিয়াটাই হচ্ছে, যে ওরোজেনিক রেইনফল যেভাবে হয়, তার সৃষ্টির সময় যদি এই উষ্ণবায়ু বেশি পরিমাণে আসে, তখন কি হয়, এই ওরোজেনিক রেইনফলের যে মেঘগুলো আছে সেগুলোকে কি হয়, উষ্ণবায়ু ধাক্কা দিয়ে আরও উপর দিকে নিয়ে যায় এবং যত উপর দিকে নিয়ে যাচ্ছে তত কি হচ্ছে, এটা আরও বেশি পরিমাণে মেঘের সঞ্চার হচ্ছে একসাথে এবং এই বায়ুগুলো যে জলকণা সমৃদ্ধ বায়ু, সেটা হচ্ছে কি হচ্ছে, একই সাথে হঠাৎ করে অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণে নেমে আসছে একসাথে। সমস্ত জলকণাগুলো সমৃদ্ধ মেঘ সেটা একসাথে বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, এইখানে যে বৃষ্টিপাতটা হচ্ছিল তার থেকে কিন্তু এখানে বৃষ্টিপাতের পরিমাণটা স্বল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণে ঘটছে। এই অবস্থাটাকেই বলা হচ্ছে যে ক্লাউড বাস্ট। ঠিক আছে, তাহলে নর্মালি আমরা দেখছি যে ওরোজেনিক রেইনফল যেটা, সেটারই একটা রূপান্তর বলা যেতে পারে, যেটা হচ্ছে ক্লাউড বাস্ট। এটা আমাদের ভারতবর্ষে আমরা দেখি যে হিমালয়ের যে পার্বত্য অঞ্চল, বিশেষ করে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই সমস্ত জায়গাতে তোমরা দেখেওছো, কিছুদিন আগেও হয়েছে, 2013 সালেও এই ধরনের ঘটনা ঘটেছে আর কি, যে অল্প সময়ের মধ্যে বৃষ্টিপাত ঘটে যাচ্ছে। মূলত এটা পার্বত্য অঞ্চলে হয়, সমভূমি অঞ্চলে খুব রেয়ার কেস হয় আর কি এগুলো। তো এখানে আমরা যেটা দেখছি যে পর্বতের ঢাল বেয়ে ঊর্ধ্বগামী হচ্ছে এবং ওরোজেনিক রেইনফল যেখানে ঘটছে তার থেকে অধিক মাত্রায় এই ধরনের ক্লাউড ব্লাস্ট হয়। তাহলে ক্লাউড ব্লাস্ট বা মেঘ ভাঙা বৃষ্টি মানে কিন্তু এটা নয় যে মেঘ ভেঙে বৃষ্টি হচ্ছে, সেটা না, একই প্রসেসে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে, মেঘের যে জলকণা সমৃদ্ধ মেঘ যেটা, সেটা আরও বেশি উষ্ণবায়ুর প্রভাবে উপরে উঠে গিয়ে সেটা অ্যাট এ টাইম বেশি পরিমাণে বৃষ্টিপাত ঘটছে। তো আমাদের যে ভারতীয় আবহাওয়া দপ্তর, তাদের যে সংজ্ঞা, তাদের মধ্যে বলা হয়েছে যে একটা স্বল্প পরিসর এলাকায়, অর্থাৎ ছোট একটা জায়গার মধ্যে, সেটা তোমার 1 থেকে 10 কিলোমিটারের মধ্যে হতে পারে। তো এই ছোট এলাকার মধ্যে যখন 1 ঘন্টায় ধরো তোমার মোটামুটি 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হবে, সেই অবস্থাটাকেই বলা হচ্ছে ক্লাউড বাস্ট। তাহলে এটা সাধারণতভাবে আমরা দেখি যে বেশি পরিমাণে সবসময় ঘটে হচ্ছে পর্বত বা পর্বতের পাদদেশীয় অঞ্চলে। ঠিক আছে, তাহলে ক্লাউড বাস্টের ক্ষেত্রে আমরা দেখছি যে উষ্ণ বায়ুর প্রভাবে এই যে কনডেনসেশন যে প্রক্রিয়াটা হচ্ছিল সেটাই ঘটছে, কিন্তু উষ্ণ বায়ুর প্রভাবে সেটা ঊর্ধ্বগামী হয়ে হঠাৎ করে সেই মেঘ একসাথে ঘনীভূত হয়ে মানে হঠাৎ করে নেমে আসছে, সেই অবস্থাটাকেই বলা হচ্ছে ক্লাউড বাস্ট। ঠিক আছে, তো এটা আমরা দেখছি কোথায়, সেটা হচ্ছে পার্বত্য পাদদেশীয় অঞ্চলে। তো এটা হচ্ছে ওরোজেনিক রেইনফলেরই কিন্তু একটা রূপান্তর। আমরা একটা প্রক্রিয়া তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, যে সেখানে মানে তোমরা দেখবে যে কিভাবে কন্ডেনসেশন প্রক্রিয়াটা হয় আর কি। ঠিক আছে, তো আমরা একটা ছোট ভিডিও দিয়ে বোঝাচ্ছি ব্যাপারটাকে, তোমরা একটু দেখবে ওটাকে, তাহলে বুঝতে পারবে যে বৃষ্টিপাত কিভাবে ঘটে আর কি। যে কোনো প্রকার বৃষ্টিপাত সম্পর্কে জানার পূর্বে আমাদের জানতে হবে বৃষ্টিপাত কিভাবে হয়। দিনের বেলায় সূর্যের তাপে সমুদ্র বা নদীর জল উষ্ণ হয়, উষ্ণবায়ু হালকা হওয়ায় ঊর্ধ্বগামী হয়। আমরা জানি যত ওপর দিকে ওঠা যায় ততই প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস পায়। এবারে এই ঊর্ধ্বগামী বায়ু শীতল হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয় এবং বাতাসে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায় এবং মেঘের সৃষ্টি করে। এই ছোট ছোট জলকণাগুলি আরও ঘনীভূত হয়ে পরস্পর সংঘবদ্ধ হয়ে বড় বড় জলকণায় পরিণত হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে নেমে আসে। এইভাবেই সৃষ্টি হয় বৃষ্টিপাত।